শীতকাল মানেই পিঠে পুলি খাওয়ার সময়। যদিও ছোটোবেলা থেকে পিঠে পুলি আমার বিশেষ প্রিয় না, তবু এখন ভালো লাগে খেতে বড় হওয়ার সাথে সাথে। আজ বানাচ্ছি মালপোয়া। মালপোয়ার জন্য নিয়ে নিয়েছি ময়দা খানিকটা, তার সাথে মিশিয়ে নিচ্ছি জল, আর তাতে দেব পরিমাণ মতো একটুখানি দুধ আর অল্প একটুখানি নুন, তার সাথে পরিমাণ মতো চিনি ইউজ করছি না, আমি দেবো এখানে নলেন গুড়। একদম অথেন্টিক একটি নলেন গুড়, স্বাদ গন্ধে একেবারে পরিপূর্ণ। এইভাবেই মালপোয়ার ব্যাটারটা বানিয়ে নিচ্ছি আমি। আর এই প্রিপারেশনটা সম্পূর্ণ নিজের আইডিয়া থেকেই আমি করছি। এই রেসিপির জন্য মাকে বা বড় কাউকেই ফোন করে আমি জানিনি, কারণ নিজের আইডিয়া থেকেই করছি। দেখা যাক কী রকম হয়, আর তার সঙ্গে আপনারাও দেখতে থাকুন কী রকম অ্যাটলিস্ট পারি। এটা আমি এক ফোঁটাও চিনি ইউজ করিনি, কারণ চিনি আমরা খুব একটা কোনো কিছুতেই খাই না। আর তার সাথে আরেকটু দিয়ে দিলাম পাটারি গুড়, এটাও ভীষণ টেস্টি। আর দেখতেই পাচ্ছেন কী রকম সুন্দর, এত অথেন্টিক। যাই হোক, তেল গরম হয়ে গেছে, বুঝতে পারছি ধীরে ধীরে তেল গরম হয়ে যাচ্ছে। আর এরপর একটা একটা করে দেখতে থাকি কেমন হচ্ছে মালপোয়া। ব্যাটারটাকে আমি ধীরে ধীরে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। একেবারে প্রথম প্রচেষ্টা, কখনোই বানাইনি আমি পিঠে পুলি সেইভাবে। তো দেখা যাক, এটা ধীরে 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 হচ্ছে। তবে এটা বুঝলাম যে প্রথমবারের মতো কোনো কিছু করতে গেলে প্রথমেই সবটা ভালো হয় না। এই যে প্রথম মালপোয়াটা এই রকম বিচ্ছিরি রকমের হলো, তবে আমি হাল ছাড়িনি। তারপরেও আমি তেলের মধ্যে 3-4টে ব্যাটার এই শেপে মালপোয়ার শেপে দিলাম, কিন্তু তবুও বুঝলাম যে যখন অনেকগুলো দিয়ে দিচ্ছি ঠিক পকোড়া টাইপের মতো হয়ে যাচ্ছে, এটা সেই মালপোয়ার শেপটা কোনো মতেই আসছে না। তারপরে এইটা রিয়েলাইজ হলো যে এইভাবে পসিবল না, সেই কারণে লুচির মতো করে একটা করে আমি দিতে থাকলাম ব্যাটার তেলের মধ্যে। তারপরে অবশেষে এই যে একরকম হয়েছে, বিশেষ ভালো হয়নি, তবে একেবারে মন্দও না। একটা একটা করে দিয়ে ধীরে 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 এই মালপোয়ার শেপে অ্যাটলিস্ট এলো। আর প্রথমে এই যে বানিয়েছিলাম এরকম একটা বিচ্ছিরি রকমের, তবে আমি ঠিক করেছি ওটা আমিই খাবো, এই পোড়া মালপোয়াটা প্রথমের। এই যে